আচ্ছা, ভাবুন তো, চারিদিকে গভীর জঙ্গল, পাখির কিচিরমিচির আর বুনো ফুলের দারুণ একটা গন্ধ। ঠিক এরকম একটা জায়গাতেই আমাদের আজকের আলোচনার শুরু। আজকের এই বিশ্লেষণে আমরা খুব চেনা কিন্তু ভীষণ গভীর একটা গল্প নিয়ে কথা বলবো। অহংকারী হরিণ আর যোগ্যতার আসল মূল্য। গল্পটা পুরনো হতে পারে, কিন্তু এর শিক্ষাটা এটা একদম গেম চেঞ্জার। তো এই জঙ্গলের পরিবেশের কথা ভাবতে ভাবতেই একটা প্রশ্ন মাথায় আসে। আমরা কি মাঝে মাঝে শুধু ওপরের চাকচিক্য আর সুন্দর রূপের পেছনে ছুটতে গিয়ে যেটা আসলেই কাজের বা যার আসল মূল্য আছে সেটা বেমালুম ভুলে যাই? একটু ভেবে দেখুন তো। কারণ আজ আমরা যে হরিণটার কথা জানব, তার জীবনের সবচেয়ে বড় বোকামিটাই ছিল এই রূপের প্রতি অন্ধ মোহ। ঠিক আছে, চলুন সরাসরি মূল গল্পে ঢুকে পড়ি। পর্ব ১, রূপের অহংকার। দিনটা ছিল প্রচণ্ড গরমের। একটা বেশ বড়সড় রাজকীয় চেহারার হরিণ খুব তৃষ্ণার্ত হয়ে একটা শান্ত আয়নার মতো স্বচ্ছ নদীর ধারে এসে দাঁড়ালো। তো জল খাবার জন্য সে যেই মাথাটা নিচু করেছে, জলের নিজের একদম পারফেক্ট একটা প্রতিচ্ছবি দেখতে পেল। আর সেই প্রতিবিম্ব দেখে হরিণটা নিজেই নিজের প্রেমে পড়ে গেল। চোখ ফেরাতেই পারছে না। বিশেষ করে তার মাথায় থাকা ওই বিশাল আঁকাবাঁকা শিং জোড়া দেখে সে তো একেবারে আত্মহারা। মনে মনে বলছে, ওয়াও, কি দারুণ আমার এই শিংগুলো, ঠিক যেন কোনো রাজার মাথার মুকুট। সে যেন নিজের রূপের অহংকারে মাটিতে পা ফেলতেই ভুলে গেল। এই শিংগুলোই হয়ে উঠল তার সবচেয়ে বড় গর্ব। কিন্তু জানেন তো, এই মুডটা বেশিক্ষণ টিকল না। পর্ব ২, অবহেলিত যোগ্যতা। জলের আয়নায় হরিণটার চোখ যখন শিং থেকে ধীরে ধীরে নিজের পায়ের দিকে নামল, ব্যাস, মেজাজটাই গেল বিগড়ে। এতক্ষণের সেই বুক ফুলানো অহংকার ১ সেকেন্ডে উধাও হয়ে গেল। সে তার ওই শুকনো লিকলিকে পাগলোর দিকে তাকিয়ে একেবারে হতাশ। তার মনে হল, ইস, পাগলো দেখতে কি জঘন্য। সে আক্ষেপ করে ওপরওয়ালার কাছে নালিশ করে বসল, হায় ঈশ্বর, আমাকে এত সুন্দর একটা মুকুট দিলে, কিন্তু এই পাগলো কেন এত সরু আর কুৎসিত বানালে? বুঝতে পারছেন তো, তার এই আফসোসটা পুরোটাই ছিল তার ওই অহংকার আর একদম অগভীর চিন্তার ফল। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা একটু খেয়াল করুন। একদিকে তার ওই রাজকীয় শিং, যেটা তার কাছে চরম গর্বের, আর অন্যদিকে তার শুকনো পা, যেটা নিয়ে সে রীতিমতো লজ্জিত। বিষয়টা কতটা অদ্ভুত ভাবুন। জঙ্গলে টিকে থাকার জন্য যে জিনিসটা তার সবচেয়ে বেশি দরকার, সেটাকেই সে শুধু দেখতে কেমন, সেই বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করছে। কিন্তু ভাই, জঙ্গল তো আর বিউটি কন্টেস্টের জায়গা নয়। পর্ব ৩, হঠাৎ মহাবিপদ। হরিণটা যখন নিজের রূপ নিয়ে এই অহংকার আর আক্ষেপে ব্যস্ত, ঠিক তখনই একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। চারিদিকের ওই পিনপতন নীরবতা ভেঙে কাছেরই একটা ঝোপ থেকে বিদ্যুৎ গতিতে লাফিয়ে বেরিয়ে এলো এক বিশাল হিংস্র বাঘ। বাঘটার সে কি কান ফাটানো গর্জন! পুরো জঙ্গল যেন থরথর করে কেঁপে উঠল। অহংকারী হরিণটা তো ভয়ে কাঠ, চোখ দুটো গোল গোল, সাক্ষাৎ যমদূত, একেবারে সামনে এসে হাজির। এখন কি আর রূপ নিয়ে ভাবার সময় আছে? এখন সামনে একটাই জিনিস, একটা ভয়ঙ্কর প্রাণঘাতী বিপদ। নিজের প্রাণ বাঁচাতে হরিণটা একেবারে অন্ধের মতো দৌড় লাগাল। আর ঠিক এই দৌড়ের সময় কি হলো জানেন? যে পাগুলোকে সে একটু আগে কুৎসিত বলে গালাগালি দিচ্ছিল, সেই সরু, লিকলিকে কিন্তু ভীষণ শক্তিশালী পাগুলোই তাকে ঝড়ের গতিতে সামনের দিকে ছুটিয়ে নিয়ে চলল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই চিকন পাগুলোর জোরেই সে ওই হিংস্র বাঘটার চেয়েও অনেক বেশি স্পিডে ছুটে পালাতে পারল। কিন্তু বিপদ কি আর এত সহজে পিছু ছাড়ে? পর্ব ৪, অহংকারের ফাঁদ। দৌড়াতে দৌড়াতে হরিণটা জঙ্গলের এমন একটা ঘন জায়গায় ঢুকে পড়ল, যেখানে গাছের ডালপালা একদম মাটি ঘেঁষে ঝুলেছিল। আর এখানেই অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে বড় বিপত্তি। ওই নিচু গাছের ডাল আর লতাপাতার মধ্যে হঠাৎ ভীষণ বাজেভাবে আটকে গেল হরিণের সেই অহংকারের বস্তু। হ্যাঁ, তার ওই সুন্দর মুকুটের মতো শিংজোড়া। সে এমনভাবে ফেসে গেল যে আর এক পাও সামনে এগোতে পারছে না। ওদিকে বাঘটাও তো ক্রমশ ঘাড়ের কাছে চলে আসছে। ভাবা যায়, যে সৌন্দর্য নিয়ে তার এত গর্ব ছিল, সেটাই এখন আক্ষরিক অর্থে তার মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াল। চলুন একটু ভেঙে দেখি এখানে ঠিক কি ঘটল। ৩টে ধাপে ব্যাপারটা ঘটেছে। প্রথমে নিচু ডালে শিংগুলো মারাত্মকভাবে আটকে গেল। তারপর বাঘ যখন একদম পেছনে, তখন হরিণটা নিজের বেঁচে থাকার তাগিদে সবটুকু শক্তি দিয়ে মরিয়া হয়ে একটা প্রচণ্ড ঝটকা মারল। আর শেষ ধাপে শিংগুলো মুক্ত হতেই সে তার ওই তথাকথিত কুৎসিত কিন্তু জাদুগরী পাগুলোর ওপর ভর করে এক ছুটে একেবারে নিরাপদ জায়গায় পৌঁছে গেল। হাঁপাতে হাঁপাতে প্রচণ্ড ক্লান্ত কিন্তু শেষমেশ নিরাপদ হরিণটা এসে দাঁড়াল এক বিশাল খোলা সবুজ মাঠে। পর্ব ৫, চূড়ান্ত শিক্ষা। এখন আর পেছনে বাঘের তাড়া নেই, চারিদিকটা আবার শান্ত।
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হরিণটার মন থেকে অহংকারের ওই কালো মেঘটা চিরতরে যেন কেটে গেল। আর এখান থেকেই সে জীবনের সবচেয়ে বড় সত্যিটা বুঝতে পারল। সে রিয়ালাইজ করল সে আসলে কত বড় বোকা ছিল। যে সুন্দর শিং নিয়ে তার এত দিমাগ ছিল, আজ সেটাই তার জান নিয়ে নিচ্ছিল। আর যে কুৎসিত পাগুলোকে সে দু চোখে দেখতে পারত না, আজ তারাই তার জীবন বাঁচাল। নিজের ওই রোগা পাগুলোর প্রতি আজ তার মন একদম গভীর কৃতজ্ঞতায় ভরে উঠল। এই পুরো ঘটনাটা থেকে আমরা উপযোগিতা বা ইউটিলিটির একটা দারুণ প্র্যাকটিক্যাল সংজ্ঞা পাই। উপযোগিতা মানে হল কোনো কিছুর আসল কাজের ক্ষমতা বা প্রয়োজনীয়তা, বিশেষ করে বিপদ বা সংকটের মুহূর্তে। এর সাথে সেটা দেখতে কেমন তার কোনো সম্পর্কই নেই। হরিণের বেঁচে থাকাটা পুরোটাই নির্ভর করেছে তার পাগুলোর কাজের ওপর, তার শিংয়ের ওই রাজকীয় সৌন্দর্যের ওপর কিন্তু নয়। সুতরাং আমাদের আজকের এই আলোচনার মূল টেক অ্যাওয়ে বা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হল, আসল মূল্য লুকিয়ে থাকে যোগ্যতায় বা উপযোগিতায়, বাইরের সৌন্দর্যে নয়। বাইরের রূপ দেখে কখনো কোনো কিছুর জাজমেন্ট করতে নেই। বিপদের দিনে আমাদের আসল যোগ্যতাই কাজে আসে, রূপ নয়। এই সিম্পল কিন্তু পাওয়ারফুল সত্যিটা আমাদের সবসময় মনে রাখা উচিত। তো আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। পরের বার যখন আমরা কোনো মানুষকে বা জিনিসকে তার বাইরের রূপ দেখে জাজ করতে যাব, তখন কি আমাদের এই হরিণের সেই আসল জীবন রক্ষাকারী পাগুলোর কথা মনে পড়বে? আশা করি এই গল্পটা আমাদের সবাইকে বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের আসল যোগ্যতাকে মূল্য দিতে সাহায্য করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।